আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য সিক্স ভিডিও অফ টেকনিক্যাল টক উইথ তানভীর। আজকের ভিডিওতে আমরা ফিফা 26-এর রাউন্ড অফ 16-এর সম্ভাব্য ম্যাচগুলো নিয়ে কথা বলবো। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ব্যক্তিগত প্রেডিকশন, তাই ফলাফল ভিন্ন হতে পারে। তো চলুন শুরু করা যাক। আমার মতে রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে জার্মানি এবং সাউথ কোরিয়া। জার্মানির প্রধান স্ট্রেংথ হলো মুসিয়ালা এবং রিজের ডাইনামিক জুটি, সাথে আছে নাগলসম্যানের টেকনিক্যাল ভার্সিটালিটি। জোশুয়া কিমিকের মিডফিল্ডের নিয়ন্ত্রণও অন্যতম শক্তি, আর তাদের দুর্বলতার জায়গা হচ্ছে ডিফেন্সিভ ইনকনসিস্টেন্সি এবং একজন এলিট স্ট্রাইকারের না থাকা। অন্যদিকে সাউথ কোরিয়ার স্ট্রেংথ হচ্ছে তাদের ফাস্ট ট্রানজিশনাল ফুটবলের সঙ্গে নিখুঁত কাউন্টার অ্যাটাক। এছাড়া ফিজিক্যাল ফিটনেসেও তাদের অন্যতম শক্তির জায়গা। অন্যদিকে সন হিউংমিনের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা তাদের অন্যতম দুর্বলতা। সবকিছু মিলিয়ে আমার মনে হয় জার্মানি 2-1 গোলে ম্যাচটিতে জয়লাভ করবে। দ্বিতীয় ম্যাচটি হতে পারে ব্রাজিল এবং সেনেগালের মধ্যে। ব্রাজিলের একটি শক্তির জায়গা হচ্ছে তাদের অ্যাটাকিং স্টার্স লাইক ভিনিসিয়াস জুনিয়র, সাথে আছে স্ট্রং উইং। এছাড়া এলিসন বেকারের মতো গোলকিপার আঞ্চলিকটিকে অনেকটা নির্ভর রাখবে। ব্রাজিলের উইকনেস হচ্ছে তাদের মিডফিল্ড এক্সপিরিয়েন্স এবং ফুলব্যাক ডেপথ। এছাড়া নেইমারের ফিটনেসও ব্রাজিল সমর্থকদের একটা চিন্তার জায়গা। সেনেগালের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে তাদের অ্যাথলেটিসিজম। 1-1 সিচুয়েশনে তারা অপোনেন্টকে প্রেসারে ফেলে দিতে পারে, তবে তাদের উইকনেস হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকারের অভাব। সাদিও মানের উপর অতিরিক্ত নির্ভরশীলতাও তাদের অন্যতম একটি দুর্বলতা। সবকিছু বিবেচনায় আমার মনে হয় ব্রাজিল 3-1 গোলে ম্যাচটিতে জয়লাভ করবে। রাউন্ড অফ 16-এর তৃতীয় ম্যাচটি হতে পারে 22 বিশ্বকাপের সেমিফাইনালের পুনরাবৃত্তি, অর্থাৎ ফ্রান্স বনাম মরক্কো। মরক্কোর অন্যতম শক্তির জায়গা হচ্ছে হাকিমের নেতৃত্বে তাদের ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স। এছাড়াও দ্রুত কাউন্টার অ্যাটাকে যেতেও মরক্কো পারদর্শী। মরক্কোর অন্যতম দুর্বলতা হচ্ছে একজন রুটলেস নাম্বার 9-এর অভাব। এছাড়া অ্যাটলাস লায়নদের স্কোয়াড ডেপথ কম। অন্যদিকে ফ্রান্সের শক্তিমত্তার জায়গাগুলো হচ্ছে এমবাপ্পের নেতৃত্বে থাকা তাদের এলিট অ্যাটাকিং টিম, কামাভিঙ্গার নিয়ন্ত্রণে থাকা মিডফিল্ড এবং ডিফেন্সিভ ট্রায়ো। তাদের দুর্বলতা হচ্ছে সেট পিস ডিফেন্সে। রিসেন্টলি তারা কর্নার থেকে অনেক গোল হজম করেছে। তবে ফ্রান্স 2-1 গোলে ম্যাচ জিতবে বলে মনে। চতুর্থ ম্যাচটি হতে পারে মেক্সিকো এবং ইংল্যান্ডের মধ্যে। ইংল্যান্ডের অন্যতম শক্তির জায়গা হচ্ছে তাদের আক্রমণ ভাগ। হ্যারি কেইন, বেলিংহাম, রাইস, সাকারা যে কোনো ডিফেন্স লাইন ভাঙতে সক্ষম। মিডফিল্ডের কন্ট্রোল হতে পারে টুখলের জন্য চিন্তার জায়গা। আর মেক্সিকোর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে হোম সাপোর্ট, তার সাথে এডসন আলভারেজের নেতৃত্বে মিডফিল্ড কন্ট্রোল এবং সেট পিস সক্ষমতা। আর তাদের দুর্বলতার জায়গা হচ্ছে ডিফেন্স। মার্কুইজের পর আসলে মেক্সিকো আর কোনো ডিফেন্স মাস্টার পায়নি। সব মিলিয়ে ইংল্যান্ড 2-0 গোলে জিতবে বলে আমার প্রেডিকশন। সেরা 16-এর লড়াইয়ে পঞ্চম ম্যাচটি হবে স্পেন এবং ক্রোয়েশিয়ার মধ্যে। ক্রোয়েশিয়ার স্ট্রেংথগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের মিডফিল্ড কন্ট্রোল, ডিফেন্সিভ রিলায়াবিলিটি এবং কোচ ড্যালিচের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন। তাদের চিন্তার জায়গা হচ্ছে প্লেয়ারদের তুলনামূলক বেশি বয়স এবং ফিনিশারের অভাব। আর হট ফেভারিট স্পেনের রয়েছে ইয়েমাল এবং নিকো উইলিয়ামসের মতো এক্সপ্লোসিভ উইঙ্গার, সাথে আছে রদ্রিগের নেতৃত্বে এলিট মিডফিল্ড এবং সবশেষে কোচ ফন্টের টেকনিক্যাল ভার্সিটালিটি। তবে স্পেনের তরুণ প্লেয়ারদের উপর অতিমাত্রায় ডিপেন্ডেন্সি এবং ক্লিনিক্যাল নাম্বার 9-এর অনুপস্থিতি একটা চিন্তার কারণ। তবে সব মিলিয়ে স্পেন কোয়ার্টার ফাইনালে যাবে এবং 3-1 গোলে ম্যাচটি জয় লাভ করবে, এটা হচ্ছে আমার প্রেডিকশন। রাউন্ড অফ 16-এ ষষ্ঠ ম্যাচটি হবে বেলজিয়াম এবং ইউএসের মধ্যে। বেলজিয়ামের শক্তিমত্তার জায়গা হচ্ছে ডি ব্রুইনের নেতৃত্বে মিডফিল্ড এবং উইংয়ে জেরেমি ডোকু এর পেস এবং কোচ রুডি গার্সিয়ার টেকনিক্যাল ভিশন বেলজিয়ামকে অনেক এগিয়ে রাখবে। তবে ইনএক্সপেরিয়েন্স ব্যাকলাইন এবং ফরওয়ার্ড ডেপথের অভাব, সাথে গোল্ডেন জেনারেশনের প্লেয়ারদের বয়সও সমস্যা তৈরি করতে পারে। অন দি আদার হ্যান্ড ইউএস এর কোর স্ট্রেংথ হচ্ছে তাদের উইং এবং ডাইনামিক ফুলব্যাকস। এছাড়া হোম অ্যাডভান্টেজের কথা না বললেই নয়। আর আমেরিকার দুর্বলতার কথা আসলে প্রথমেই তাদের ফিনিশিং এফিসিয়েন্সির কথা বলতে হবে। এছাড়াও গোলকিপিং ইনকনসিস্টেন্সি ও চিন্তার কারণ। সব মিলিয়ে বেলজিয়াম 1-0 গোলে ম্যাচটি জিতে কোয়ার্টার ফাইনালে যাবে বলে আমার মনে হয়। আমার অ্যানালাইসিস অনুযায়ী সপ্তম ম্যাচটি হবে CR7-এর পর্তুগালের সাথে টার্কিয়ের। পর্তুগালের সবচেয়ে বড় শক্তি হচ্ছে CR7। এছাড়া ব্রুনো ফার্নান্দেজ সিলভা এবং ভিথিনাদের নিয়ে গড়া মিডফিল্ড যে কোনো সমীকরণ বদলে দিতে পারে। আর উইংয়ে রাফায়েলও একটি বড় স্ট্রেংথ। আর তাদের চিন্তার জায়গা হচ্ছে ডিফেন্সিভ ইনস্টেবিলিটি এবং অল্টারনেটিভ স্ট্রাইকারের অভাব। আর তুরস্কের কথা বললে তাদের শক্তির জায়গা হচ্ছে আর্দা গুলারের মতো অ্যাটাকিং ট্যালেন্ট এবং অ্যাগ্রেসিভ প্রেসিং ফুটবল। আর তাদের দুর্বলতা হচ্ছে ফিনিশারের অভাব, ডিফেন্সে ডিসঅর্গানাইজড এবং আন্ডার প্রেশার মেন্টালিটি। সব মিলিয়ে আমার মনে হয় পর্তুগাল 2-0 গোলে ম্যাচটি জিতে নেবে। রাউন্ড অফ 16-এর শেষ ম্যাচটি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং অপেক্ষাকৃত দুর্বল ইরানের মধ্যে। আর্জেন্টিনার শক্তির যায় উল্লেখযোগ্য দিকগুলো হচ্ছে মেসি ফ্যাক্টর, ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ড ব্যালেন্স, এর সাথে আছে মার্তিনেজের এক্সিলেন্ট গোলকিপিং স্কিল। আর আর্জেন্টিনার দুর্বলতা হচ্ছে অতিরিক্ত মেসি ডিপেন্ডেন্সি। এছাড়াও ফুলব্যাক পজিশনে একটু সমস্যা রয়েছে।
অন্যদিকে ইরানের ডিফেন্সিভ অর্গানাইজেশন তাদের মেইন স্ট্রেংথ এবং মেহেদি তারেমির মতো ফিনিশার যে কোনো দলের জন্য বিপজ্জনক। সেট পিসেও ইরান ভালো। তাদের মূল সমস্যার জায়গা হচ্ছে মিডফিল্ডে ক্রিয়েটিভিটির অভাব এবং তাদের কন্ট্রোলিং টেম্পো। সব মিলিয়ে আমার মনে হয় মেসি এর দল 3-1 গোলে বিজয়ী হবে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবল বিষয়ক আরও বিশ্লেষণ পেতে টেকটিক্যাল টক উইথ তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।